ছাদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম একদল লোককে কিছু দান করলেন। ছাদ রাদিয়াল্লাহু আনহু সেখানে বসেছিলেন। ছাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম তাদের এক ব্যক্তিকে কিছু দিলেন না। সেই ব্যক্তি আমার নিকট তাদের চেয়ে অধিক পছন্দের ছিল। তাই আমি আরজ করলাম, হে আল্লাহর রসূল, অমুক ব্যক্তিকে আপনি বাদ দিলেন কেন? আল্লাহর শপথ, আমি তো তাকে মুমিন বলেই জানি। তিনি বললেন, না, মুসলিম। তখন আমি কিছুক্ষণ নীরব থাকলাম। অতঃপর আমি তার সম্পর্কে যা জানি তা ব্যক্ত করার প্রবল ইচ্ছা হলো। তাই আমি বললাম, আপনি অমুককে দান থেকে বাদ রাখলেন? আল্লাহর শপথ, আমি তো তাকে মুমিন বলেই জানি। তিনি বললেন, না, মুসলিম। তখন আমি কিছুক্ষণ নীরব থাকলাম। আমি তার সম্পর্কে যা জানি তা ব্যক্ত করার প্রবল ইচ্ছা হলো। তাই আমি আমার বক্তব্য আবার বললাম। আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম পুনরায় সেই একই জবাব দিলেন। তারপর বললেন, ছাদ, আমি কখনো ব্যক্তি বিশেষকে দান করি, অথচ অন্য লোক আমার নিকট তার চেয়ে অধিক প্রিয়, তা এই আশঙ্কায় যে সে ঈমান থেকে ফিরে যেতে পারে। আল্লাহ তাআলা তাকে অধোমুখে জাহান্নামে নিক্ষিপ্ত করবেন। এই হাদিস ইউনুস, সালিহ, মামার এবং জুহরি রহমতুল্লাহি আলাইহি এর ভ্রাতুষ্পুত্র জুহরি রহমতুল্লাহি আলাইহি হতে বর্ণনা করেছেন।